এতে কে চিনতেই পাচ্ছি না তো আমি। ওই দেখো পা, দেখো 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 পা আস্তিন নেই, দেখেছো? এ মা লাগবে ওর, এই লাগবে লাগবে। মাম্মা চুত মাম্মা রে বাবা, ছাদে ঘুরতে এসছে। তুমি কোথায় বেরু বেরু করতে এসছো? স্টুডিওতে? পেনের কালি দিয়ে সব জায়গায় কালি করে রেখেছে। দেখো 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 ডাস্টবিনে ভালো করে দেখো, দেখো কত ইঙ্ক। তোমার দায়িত্বে আমি বাচ্চাগুলোকে রেখে গেছিলাম, মানে বাবাদের কাছে বাচ্চাদের দায়িত্ব রাখলে এর থেকে আর বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। এখন তানির নজর ওঠানো হচ্ছে। এবার এই যে মা এটাকে পুড়িয়ে দিচ্ছে, যত নজর লেগেছিল সব পুড়ে গেছে। এই যে এত হাসি কেন? গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। এই যে তুমি জানলা দিয়ে কি দেখছো? এখানে জানলা দিয়ে কি দেখছো? একটু এদিকে দেখো দুষ্টু, দেখো ওইদিকে জানলা দিয়ে দেখতেই আছে। আর এখানে এই যে পড়তে পড়তে চলে এসছে দাদা ভাই। কি রে তোর তো এক্সাম চলছে, যাও পড়তে চলে যাও। ম্যাম এসছে? হ্যাঁ ম্যাম এসে গেছে। ম্যামকে বসিয়ে রেখে চলে এসছে। মা হায় ভগবান, যা তাড়াতাড়ি যা। এই তখন থেকে চিৎকার করেই যাচ্ছে, এবার শান্তি। টাটা টাটা টাটা। কি খুশি, ওর থেকে খুশি আর পৃথিবীতে কে আছে? টাটা। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আমাদের বাড়িতে এখন সবসময় আলোচনার বিষয় একটাই, যেটা হলো তানির রাইস সেরেমনি, মানে তানির অন্নপ্রাশন। তানির অন্নপ্রাশনটা ঠিক কোন সময় করলে ভালো হবে সেটা নিয়ে আমাদের মধ্যে কনক্লুশন চলছে। আমরা কেউ কেউ ভাবছি যে 5th মান্থে করবো, কেউ কেউ ভাবছি 7 মান্থে করবো, বাট বুঝতে পারছি না 5th মান্থে করাটা ঠিক হবে না 7 মান্থে করাটা ঠিক হবে। এক তো 5th মান্থে যদি করা হয় তাহলে আর 1 মাস পর, মানে তানি খুবই ছোট, ওকে নিয়ে ম্যানেজেবল করাটা মানে খুব অসুবিধা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সবার খুব ইচ্ছা আছে 7 মান্থে করার, বাট আমার ভাই বলছে যে 7 মান্থে করলে যদি ওর দাঁত উঠে যায়, মানে অন্নপ্রাশন করার আগে নাকি দাঁত উঠতে নেই, এটা একটা নিয়ম। তো সেটার জন্য আমরা বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছে যে কি করবো, 5th না 7th, এটাই জাস্ট মানে কনফ্লিক্টে আছি। তো তোমরা একটু হেল্প করো, তোমরা জাস্ট কমেন্ট করে জানিও যে কি করা উচিত, কি করলে ভালো হয়। তো সবাই মিলে আলোচনা করলে সবার একটা ডিসিশন আসলে তাহলে একটা কিছু করা যাবে যেটা অ্যাকচুয়ালি ভালো হবে, বেস্ট হবে। আর এখানে দেখো কি হয়েছে, পাপা কাকে কোলে নিয়েছে? তানিকে কোলে না নিয়ে এই যে দাদা ভাইকে কোলে নিয়েছে দেখো। আর বনু তো দেখেই যাচ্ছে, এবার চিৎকার করবে বনু। এখানে চলে এসেছে অর্ঘ্যর জন্য ব্রেকফাস্ট, রুটি, ছোলার ডালের তরকারি আর তার সাথে সাথে ডিম সিদ্ধ। তো সকাল থেকে এত কিছু হয়, তানিকে জাস্ট D3 মেডিসিনটা দেবো সেটাই হয়ে উঠছে না। তো এখন দেখছি তানিকে নিয়ে অর্ঘ্য গেছে ওপরে, তো এখন আমি ওপরে যাচ্ছি ছাদে। রে বাবা, ছাদে ঘুরতে এসছে, মানে ঘরে ঘুরে ঘুরে সব পুরনো হয়ে গেছে। এবার ওকে নতুন কিছু দেখাতে হবে, যার জন্য পাপা ছাদে নিয়ে চলে এসেছে। D3 মেডিসিনটা নিতে হবে, তো সকাল থেকে ভুলেই যাচ্ছি। কি বেরু বেরু করছে রে বাবা, তো ছাদে আসতে এত ভালো লাগে মাম্মা। হ্যাঁ সব দেখতে পাই আমি, বাইরের এই যে ন্যাচারাল ভিউ দরকার তোমার, না হলে হবে না। কি ওর না খিদে পেয়েছে, চলো ওকে খাইয়ে দিই, স্নান টান করি, অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো পাপা এখানে কি করেছে। এ মা লাগবে ওর, এই লাগবে লাগবে। আর এখানে আমার যে স্টুডিওর চেয়ারটা, সেটাতে তানিতে এভাবে বসিয়ে দিয়েছিল, লাগবে। কদিন পরে তানি বড় হয়ে আমার এই চেয়ারটাই বসে বসে এখানে বসে বসে সাজুগুজু করবে। এই যে এই যে নাও 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 মেডিসিন মেডিসিন নাও বাবা। বাবা আস্তে 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 আস্তে। তুমি কোথায় বেরু বেরু করতে এসছো? স্টুডিওতে? এরপরে তো এই স্টুডিওতে এসেই তোমার যত উৎপাত হবে, এই ড্রয়ার গুলো ধরবে, এগুলো তো আমি কন্ট্রোল করতে পারবো না। তো তানিকে আমি বলছি, তানি যখন একটু বড় হবে, এই ঘরে যেহেতু আমার সমস্ত কিছু জিনিসপত্র থাকে, সাজগোজের, মেকআপের, ফ্যাশনের, আর এটা যেহেতু আমার স্টুডিও, ওর যত উৎপাদ হবে এখানে এসে এখান থেকে এই যে বের করবে, লিপস্টিক বের করবে, এই বের করে মাখামাখি শুরু করে দেবে। এই লিপস্টিক বের করবে তুমি? হ্যাঁ আমি তো পিটুন দেবো তোমাকে। ঘরটা লক করে রাখতে হবে আমাদের, হ্যাঁ ঘরটা লক করে রাখতে হবে দুষ্টুটার জন্য। তানি বড় হয়ে কি করবে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড, মানে ওর বড় হওয়ার রূপটা কি করবে, কি দুষ্টু করবে। হ্যাঁ ঠাকুর নম করে নাও, চলো এবার হয়েছে, স্নান করতে হবে। পাখি ছোলা খেতে দেবো চাল ছোলা, খাবি দাবি কল কলাবি, দিদিকে নিয়ে খেলা করবি। ছড়া শুনছে, ছড়া শুনছে আবার। দাদু স্কুলে তো পড়া হলো না, তার আগেই দাদু রিটায়ার্ড হয়ে গেল। ওই যে আবার লালা পড়ছে। কেন লালা পড়ছে অর্ঘ্য? ওরা তো অটোমেটিক লালা পড়ছে, দেখো
এই এত ললা পড়ছে কেন তোর? বর্গ বলছে জিভ বড় হয়ে গেছে, জিভ বড় হয়ে গেছে বাবা বলছে। ছি, উল্টো পাল্টা কথা, যত সব দুষ্টু দুষ্টু কথা। জিভ কি করে বড় হয় সেটাই তো বুঝতে পারছি না। লোভ হয়েছে তোমার খাবার প্রতি? ই বাবা, ছোচা পুগলু বলবে সবাই, ছোচা পুগলু এইসব বলবে সবাই। কি হবে তখন? ওই দেখো পা, দেখো দেখো দেখো, পা আস্তিন নেই, দেখেছো? দেখো পা দিয়ে চলতেই আছে, মেশিন চলছে, মোটর। ওরে বাবা, মাম্মি কি রোটি গোল গোল গোল। এবার তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো, নাহলে আমিও গোল গোল করে দেবো তোমাকে। এটা খেলে কি? এটা কি? সাবান মেখে স্নান করছে। আজকে যেহেতু আমার জিম আছে, তো আমি নিচে চলে এসেছি এখন লাঞ্চ করতে। আর আজকে যেহেতু স্যাটারডে আমাদের বাড়িতে ভেজ হয়, মানে স্যাটারডে আর থার্সডে এই দুটো দিন আমরা কমপ্লিটলি ভেজ খাই। তো এখানে হয়েছে দেখা যাক বাঁধাকপি, আর এখানে আছে ডালের বড়া, এখানে রাইস, আর এটা সালাড কিউকাম্বার, আর এটা হচ্ছে মুসুরির ডাল। আর এই হলো আমার আজকের লাঞ্চ। 100 গ্রামস রাইস, এখানে বড়া আছে, বাঁধাকপির তরকারি, স্যালাড আর ডাল। আমার জিমের টাইম হয়ে গেছে, চলো 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 তাড়াতাড়ি চলো। শান্তি নেই আমার, আমি ভালো একটু রেস্ট নেবো জিমে যাওয়ার আগে। তোকে খাইয়ে যেতে হচ্ছে আমার। এত বড় বুড়ো ছেলেকে কে খাই দেয় বল? বনুকে খাওয়ানোর টাইম, বনুকেও খাওয়াবে, তোকেও খাবো। এই দেখো আজকে এদের দুই ভাই বোনের ড্রেস পুরো ম্যাচ হয়ে গেছে। অঙ্কুশ এখানে রেড পরেছে, তানিও এখানে রেড পরেছে। অঙ্কুশ এখানে হাফ পরেছে, হাফ প্যান্ট, আর তানিরও এখানে হাফ টাইপের প্যান্ট। ম্যাচিং ম্যাচিং করছো তুমি মাম্মা, ছোট মাম্মা আমার। কিন্তু কোনো প্ল্যান ছিল না, এটা এমনি হয়ে কোইন্সিডেন্টলি হয়েছে। তো আমাদের বাড়িতে এখন কি হয়েছে শোনো, টিভির রিমোটই খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। এই যে বনু এখন কাঁদছে, টিভি দেখবে কি করে? রিমোট আনতে কোথায় যাচ্ছিস? ওই দেখো রিমোট আনতে বলেছে, কোথায় যাচ্ছে? টিভির রিমোট তো এখানে থাকবে, কোথায়? এখানে ছিল, এখান থেকে উপরে গেল কি করে? তুই ঠাকুর ঘরে রিমোট রেখেছিস? কি করছিস বাবা? কোথা থেকে রিমোট বের করলো দেখো, ঠাকুর ঘরে রিমোট নিয়ে গেছে। কি কাজকর্ম ওর শুধু দেখো। কেন, কার জন্য লুকিয়েছিস রিমোট? ওই দেখো ঠাকুর ঘরে রিমোট ছিল। রিমোট থাকবে এখানে, টিভি এখানে, ঠাকুর ঘরে রিমোট রেখে দিয়েছিল ভালো। আর তানি সকাল থেকে আজকে কার্টুনই দেখতে পাচ্ছে না। আমি ঘরের থেকে শুনতে পাচ্ছি, সব চিৎকার করছে মমে মম 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 মাংকি। ও তানি ফার্স্ট মাংকি দেখলো, ওই যে ভুগলো, ওই যে মাংকি, ওই দেখো মাংকি, ওই কত মাংকি, ওই দেখ। ওকে গাইস, তো আমি রেডি হয়ে গেছি জিম যাওয়ার জন্য। জিমে যাওয়ার আগে তানির সাথেও একবার দেখা করে যাই। ও বাবা, তানি তো ঘুমিয়েই পড়েছে। এই দেখো ছোট্ট মাম্মা আমার। আসছি, টাটা। যাও টাটা। অলরাইট, তো জিম হয়ে গেছে এখানে আমার কমপ্লিট। এবার জাস্ট 20 মিনিট এখানে ট্রেডমিল আছে। আমি গেছিলাম জিমে, আর রুমে এসে দেখি অঙ্কুশ পেনের কালি দিয়ে সব জায়গায় কালি করে রেখেছে। এখন এই যে আমি যদি বকা দিই, তাই এসে দেখছি বেসিনটা পুরো নীল হয়েছিল, বেসিনটাও পুরো সাদা করেছে। এই যে এখন একা একা ক্লিন করছে পিটুন খাওয়ার ভয়ে। তোকে তো দেখো ডাস্টবিনটা একবার দেখো, কত ইঙ্ক বেরিয়েছিল। এই দেখো 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 ডাস্টবিনে ভালো করে দেখো, দেখো কত ইঙ্ক। তোকে তো আমি লিখতে দিয়ে গেছিলাম, আর তুই এটা কি করেছিস? তোমার দায়িত্বে আমি বাচ্চাগুলোকে রেখে গেছিলাম, তুমি কি করছিলে গো? তুমি ওকে সামলাচ্ছিলে। ওকে সামলাতে সামলাতে ওদিকে আরেকজনের খেয়াল রাখিনি। মানে বাবাদের কাছে বাচ্চাদের দায়িত্ব রাখলে এর থেকে আর বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। দেখো হাতটা দেখো, ওই বোতলের মাঝখানে ওর হাত দেয়া চাই। নিপি যখন হাত ধোবে, ওই দেখো, ওই দেখো আস্তে ধরবে, দেখো তারই হাতটা যতই সরিয়ে দেওয়া হোক ওইখানেও হাতটা দেবেই। মাম্মা এইখানে থাক, হাত এখানে থাক, ওইখানে চলে যাবে, মুখে যাবে, ওখানে যাবে। ও ওই ওই এখান থেকে নিপেলটা মুখে দিয়ে দেবে। হ্যাঁ, সাইড থেকে নিপেলটা ওখানে গিয়ে এরকম এরকম করে চাপবে। মাম্মা থাক, হাত থাক, হাত থাক, ধরে না, ধরে না, খাও, ধরে না। ওই দেখো
হাত আবার ওখানে যাচ্ছে। তো জিম থেকে আসার পর থেকে দেখছি তানি প্রচন্ড কাঁদছে, ওকে জাস্ট রাখা যাচ্ছে না। তো ভাবছি ওকে একটু ডক্টরের কাছ থেকে চেক আপ করে নিয়ে আসি। আর এটা কিন্তু আজকে শুধু হচ্ছে না, আজকে প্রায় 4-5 দিন ধরে এরকম হচ্ছে। সারা রাত তানি কাঁদছে, মানে ওই ভোর 5টার দিকে গিয়ে ওকে কলিক ড্রপ সেটা দিচ্ছি, তারপরে গিয়ে ও কান্না থামিয়ে ঘুমোচ্ছে। তো এবার মনে হচ্ছে একটু ডক্টর এবার আমাদের একটু ডক্টরটা দেখিয়ে নেওয়া উচিত। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে তানিকেও রেডি করে নিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের হাতে খুব কম সময়, ডক্টর হয়তো চলে যেতে পারে। চলো চলো। এখন তানি একটুখানি ঠান্ডা হয়েছে, যে দেখতে পাচ্ছ গাড়িতে উঠেছে বলে, কিন্তু এক্সট্রিমলি কাঁদছে। ওকে জাস্ট রাখতে পারছি না, আমরা বুঝতে পারছি না কেন ও কাঁদছে। তো আমরা ডক্টরের কাছে চলে এসেছি, এখন এই যে গাড়িতে ওয়েট করছি। আর এই যে তানি দেখো গাড়িতেই ঘুমোচ্ছে, মানে ওকে ওঠাতেও আমার ভয় লাগছে, ওঠালেই চিৎকার চেঁচামেচি করবে। তো ভাবছি যতক্ষণ ঘুমিয়ে থাকে থাকুক। অর্ঘ্য গেছে ওপরে, যে ওখানে তো অ্যাকচুয়ালি নাম্বার লিখিয়ে ডক্টর দেখানো হয়তো কত নাম্বার চলছে, আমাদের নাম্বার 57 আছে। তো এখন কত নাম্বার চলছে সেটাইও দেখতে গেছে। এখনো ডক্টর দেখানো হয়নি, এখন ওয়েট করছি আমরা। আর মনে হয় 2 জন পরে। পুকুরের মধ্যে একবার খাওয়া হয়ে গেছে, সব দেখছে ঘুরে ঘুরে। আজকে তো দেখুন যেটা রাতে করতে এখন সারাদিন করছে, মানে আর রাখতে পারছি না। তানিশার ডক্টর দেখানো হয়ে গেছে, এবার চলো বাড়িতে গিয়ে সব বলছি কি হয়েছে। চলো চলো মেডিসিনটা নিয়ে নিতে হবে। তানি যে এই যে খুব আনকমফোর্টেবল হয়ে থাকছিল, মানে চেঁচামেচি করছিল, এটা এই কারণেই হয়েছে। ডক্টর বললো কলিক পেন হচ্ছে ওর, তো যার জন্য মেডিসিন দিল। এতদিন কলিক পেনের মেডিসিনটা আমি দিচ্ছিলামই, বাট আরেকটু পাওয়ারফুল দিল, যেহেতু মেডিসিনটা চেঞ্জ করে দিল মেডিসিনটা। আর ঠান্ডা লাগার জন্য একটু ভেতরে হালকা ঠান্ডাও লেগেছে, সেটার জন্য মেডিসিনও দিল। আর এই জন্যই ও এত মানে হ্যাঁ। এই জায়গাটা ভালো না, বুঝলে? না স্টেশনের বাজার কেমন একটা লাগছে যেন, বাজারের মধ্যে লোকগুলো কেমন তাকিয়ে রয়েছে। এমনি লোক জানাও। ও কি হয়েছে না? দিদির বাড়িতে এসে দিদিকে হেল্প করছে। সারাদিন করো, আমি তোমাকে হেল্প করি, কিছু হেল্প করবো? তারপরে এগুলো করছে একা একা, এই ভেঙে যাবে কিন্তু। এগুলো এরকম আমাদের লোক দরকার নেই, বাসন তুলতে গিয়ে এত আওয়াজ করে যে বাবা। পড়াশোনা না করে এরকম লোক দরকার, তাই না? হ্যাঁ পড়াশোনা করবো, কাজও করবো। হ্যাঁ এখন টানির নজর ওঠানো হচ্ছে। সব শত্রুর চোখ পুড়ে যাক। এবার এই যে মা এটাকে পুড়িয়ে দিচ্ছে, একটুও গন্ধ বেরোচ্ছে না। লঙ্কা পুড়লে কি গন্ধ বেরোয় বলো মা? 5টা লঙ্কা দিয়েছি, তাও কোনো গন্ধ নেই। যত নজর লেগেছিল সব পুড়ে গেছে, আর কিচ্ছু হবে না। এই এটা করার পরে চকচক করছে তো ভাই, মুখের কালো ব্যাপারটা চলে গেছে। হ্যাঁ একটা ডার্ক ব্যাপার ছিল, ওটা পুরো চলে গেছে, হয়ে গেছে। দিদি করে দিয়েছে। মাম্মা কি অন্ধবিশ্বাস আমাদের, বাবারে বাবা। এখনো ব্যথা করছে পেটে। চলো বাড়ি চলো মা, চলো। ঠিক হয়ে যাবে, আমি ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। চলে আসো, চলো চলো, বনু কান্না করছে। চলে আসো, বাড়ি যাবো, তাড়াতাড়ি আসো। গুড নাইট। গুড নাইট। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ওকে রাখলাম, স্টিল এখনো কাঁদছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই গাইস, বাই বাই, গুড নাইট।